নমস্কার বন্ধুরা, ভাদ্র মাস বাংলা মাস 1432 সাল। রবি রাজা, শনি জলাধিপতি এবং বুধ মন্ত্রী, মঙ্গল শস্যাধিপতি। তাহলে ভাদ্র মাস কি কি উৎসব আছে দেখুন। একাদশী আছে 2 ভাদ্র। তারপর আছে দেখুন কৌশিকী অমাবস্যা আছে ভাদ্র মাস। কৌশিকী অমাবস্যা পূর্ব দিন পড়ছে দিনের বেলায় 11:54 পড়ছে কৌশিকী অমাবস্যা, ব্রাহ্ম সমাজে ভাদ্যোৎসব। তারপর গণেশ চতুর্থী, এই যে দেখুন বাংলা মাস 10 তারিখ গণেশ চতুর্থী। দেখছেন তো বন্ধুরা কি কি পুজো আছে। বরদা চতুর্থী, গণেশ পূজা, সিদ্ধি বিনায়ক ব্রত। 11 তারিখে আছে ঋষি পঞ্চমী, লক্ষ্মী পূজা, মনসা ও অষ্টনাগ পূজা। 12 তারিখে আছে দেখুন কি কি আছে। মন্থান ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী। 13 তারিখে আছে ললিতা সপ্তমী ব্রত। 14 তারিখে আছে দুর্গাষ্টমী এবং শ্রী রাধা অষ্টমী ব্রত। 15 তারিখে আছে তাল নবমী ব্রত। তাহলে কি কি আছে দেখছেন। 17 তারিখে আছে পার্শ্বৈকাদশীর উপবাস। 18 তারিখে আছে ব্রাহ্মণ দ্বাদশী লক্ষ্মী পূজা। 19 তারিখে আছে ফতেয়া দোহাজ দাহাম। 19 তারিখে আছে শিক্ষক দিবস এবং 20 তারিখে অনন্ত চতুর্দশী ব্রত। 21 তারিখ আছে পূর্ণিমার উপবাস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 26 তারিখে আছে মনসা পুজো, অষ্টনাগ পুজো। 28 তারিখে আছে জিতাষ্টমী এবং 31 তারিখে আছে বিশ্বকর্মা পুজো, অরন্ধন এবং একাদশীর উপবাস এবং মনসা পুজো, অষ্টনাগ পুজো সমাপন। তাহলে দেখছেন বন্ধুরা আপনারা কি কি আছে ভাদ্র মাসে। নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে। একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে, প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, বন্ধুজনদের সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগছে ভাদ্র মাসের বাংলা ক্যালেন্ডার 1432 সাল আপনাদের কেমন লাগছে বলবেন। দেখলেন তো চন্দ্রগ্রহণ আছে দেখুন, ইংরাজির 7 এবং বাংলার 21 তারিখ। আমি বাংলা তারিখ ধরে আপনাদিকে বলছি, বাংলা ডেট ধরে বলছি আপনাদিকে বাংলা ভাদ্র মাসে কি কি আছে। গণেশ পুজো আছে, গণেশ চতুর্থী আছে, বিশ্বকর্মা পুজো আছে এবং চন্দ্রগ্রহণ আছে, শিক্ষক দিবস আছে। দেখছেন তো দেখুন আপনারা এই উৎসবগুলো ভাদ্র মাসে আছে দেখুন বন্ধুরা। তাহলে আপনাদের দেখার খুব সহজ হয়ে যাবে। দেখুন কি কি উৎসব আছে এবং ভাদ্র মাস কত তারিখ অবধি চলছে দেখুন। 31 তারিখ ভাদ্র মাস, 31 তারিখ ভাদ্র মাস। দেখছেন 17ই সেপ্টেম্বর ওই দিন পড়ছে, সমাপন হচ্ছে। দেখুন কি কি আছে আপনারা দেখুন। কৌশিকী অমাবস্যা আছে। কৌশিকী অমাবস্যাতে জানেন তো তারাপীঠে প্রচুর ভিড় হয়। কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে সবাই পুজো দিতে যায়, তাহলে সবাইকার মনোবাসনা পূর্ণ হয়। তাই কৌশিকী অমাবস্যাতে সবাই তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিতে যান সবাই মিলে।
আপনারাও যেতে পারেন। আজকের মতো তাহলে